আল্লাহ রাসূল আমার বিয়ের প্রস্তাব দিছে, আর তোরা বড় কি কস, চুপ থাক। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে এক দৌড় মারলেন। সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় কড়া নাড়লেন, ইফতাহিল বাব, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখেন তার বাড়ির দরজার সামনে একটা কালো যুবক দাঁড়ানো। কি যুবক? একেবারে কালো, দ্বিতীয়ত খাটো। একেবারে কালো, দ্বিতীয়ত খাটো, তৃতীয়ত গরীব। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, আমি তো তোমাকে চিনি, তুমি আমার বাড়ির দরজায় কেন? সাহাবী জুলাইবিব মনে মনে ভাবে, আমি যদি তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দেই, তুমি তো আমাকে এক কথাই বলবা, গেট আউট। কারণ গরিব মানুষ, কালো মানুষ, খাটো মানুষ জীবনে মেয়ে বিয়ে দিবে? মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। সাহাবী বলে, আমি যদি মুখে বলি, তুমি তো আমার প্রস্তাবকে ডিনাই করবা, প্রত্যাখ্যান করবা, সুতরাং আমি প্রস্তাব নিজে দিব না। আল্লাহ রাসূলের পত্রটা তার হাতে দিলেন, এই নেন, আল্লাহ নবী আপনার কাছে একটা পত্র পাঠাইছি। যখন সাহাবী আবু আইয়ুব আনসারী পত্রটা হাতে নিলেন আর দেখলেন আল্লাহ নবী বলতেছে, সাহাবী আবু আইয়ুব আনসারী, তুমি তোমার কন্যার সাথে আমার সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো, আমি নবী প্রস্তাব দিচ্ছি। আল্লাহু আকবার। কপালে থাকলে কেউ ফিরাইতে পারে? ফিরাইতে পারে? সাহাবীর প্রস্তাব পায়া সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পাত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, কি বলবে না বলবে। কারণ পাত্র তো একেবারে ব্ল্যাক গোল্ড, জনমের মতো কালো, খাটো, বলতে পারে না তুমি চলে যাও। কারণ পত্র পাঠাইছেন কি? আল্লাহ নবীর প্রস্তাব ফিরায় দিবে, এত বড় দুঃসাহস কারো? সাহাবী কি বলবে? তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময়ের সাথে তাকায় আছেন। একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়া বলে, তুমি একটু দাঁড়াও, আমি ঘরে যাই। ঘরে যেয়ে তার স্ত্রীকে ডাক দিলেন, তাআলাউ ইয়া যাওজি, ও আমার স্ত্রী দিকে আসো। এই যে দেখো, আল্লাহর নবী আমাদের কন্যার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী পত্র পাঠিয়েছেন, প্রস্তাব পাঠিয়েছেন। সাহাবী আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, পাত্র কোথায়? বলে, পাত্র তো ঘরের দরজার সামনে দাঁড়ানো। ঘরের দরজায় তাকায় দেখলেন কালো একজন যুবক, খাটো একজন যুবক দাঁড়ানো। এই দৃশ্য দেখে সাহাবী আবু আইয়ুব আনসারীর স্ত্রী তিনি কান্না করে দিলেন, হায় রে, আমার এত সুন্দরী একটা কন্যাকে এমন একটা গরিব মানুষের কাছে, কালো মানুষের কাছে কিভাবে আমি আমার কন্যাকে বিয়ে দেই? এই বিষয় নিয়ে স্বামী স্ত্রী দুইজনে কানাঘুষা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন। অনেকক্ষণ আলাপ আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত নিতে পারে না। আর সাহাবী জুলাইবিব অনেকক্ষণ দাঁড়ায় আছে, তার আত্মমর্যাদায় লেগে গেছে। কি মর্যাদায় লাগছে? আপনাকে যদি কেউ ঘরের দরজার সামনে দাঁড় করায় রাখে, প্রেস্টিজে লাগে কি লাগে না? আত্মমর্যাদায় নিজেকে অপমান বোধ মনে করছেন। তুমি আমার কাছে মেয়ে বিয়ে দিলে দাও, না দিলে না দাও, আমি তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায় থাকতে পারবো না। সে রাগ কইরা মনের দুঃখে চইলা আসতেছে, বলে কাজ হবে না, না মনে হয় আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে না, আমি গরিব এই কারণে আমাকে পছন্দ করে না। সাহাবী জুলাইবিব অনেকক্ষণ দাঁড়িয়ে যখন রওনা করলেন, সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা এই দৃশ্যটা দেখলেন আর ডাক দিলেন, তাআলাউ ইয়া আবি, বাবা এদিকে আসেন। আপনি আমার মায়ের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করছেন? সাহাবী বলে, মারে আমি কিভাবে তোমাকে এই কথাটা বলবো? আল্লাহর নবী
তোমার একটা বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে একজন যুবককে পাঠিয়েছেন, আর বলতেছেন ওই যুবকের সাথে যাতে আমি তোমাকে বিয়ে দেই। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলে, আব্বা জান ওই যুবক কোথায়? বলে ঘরের দরজায় দাঁড়ানো। ঘরের দরজা খুইলা দেখতেছেন যুবক মনের দুঃখে কষ্ট নিয়ে হাইটা হাইটা সাহাবী জুলাইবিব চইলা আসতেছে। মনে হয় তার কন্যাকে তার সাথে বিয়ে দিবে না, প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন। এই কষ্ট নিয়ে সাহাবী জুলাইবিব মনের দুঃখে চলে আসতেছেন। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলতেছে, আব্বা জান আপনারা কিভাবে এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিবেন? এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন মানুষ দেয় নাই, দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আব্বা জান এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না। ওই যুবককে ডাকেন, ওই যুবকের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি খেদমত করতে করতে ওই যুবকের আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে আমি বলছি কপালে থাকলে ঠেকায় কে? ঠিক কিনা? আল্লাহর কোরআন যুবক, আল্লাহর কোরআন বলছে, আমি বলি না। কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 18 পারায়, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এ যুবক, তোমার যদি চরিত্র হয় নষ্ট, তুমি যেই কন্যাকে বিয়ে করবা তার চরিত্র হবে নষ্ট। তুমি সারা জীবন আকাম কোকাম কইরা বেড়াইবা, আর তুমি বিয়ে করার সময় একটা সতী সাধ্বী মেয়ে পাইবা, ওটা জীবনও কল্পনা করো না। তুমি যদি বিয়ের আগে গুনাহ করো, জিনা করো, ব্যভিচার করো, অন্যায় করো, নাফরমানি করো, তুমি যেই কন্যাকে বিয়ে করবা সেই কন্যা কোনোদিন 1 নাম্বার হবে না। কারণ আল্লাহর কোরআন বলছে, আমি বলি না। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, খবিস পুরুষের জন্য খবিস নারী, খবিস পুরুষের জন্য খবিস নারী, উত্তম পুরুষের জন্য উত্তম নারী। আল্লাহু আকবার। যুবক, তোমাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, যৌবন বয়সে তুমি তোমার চরিত্রটাকে নষ্ট করো না। যৌবন বয়সে তুমি জিনা ব্যভিচার করো না। মোবাইলে পর্নোগ্রাফি, মোবাইলে হারাম জিনিস, মোবাইলে কোন নায়িকার ছবি দেখো না। এগুলো জিনার গুনাহ। এগুলো কিসের গুনাহ? এগুলো জিনার গুনাহ হয়। আজকে আমরা অহরহ জিনার গুনাহ করছি, ঠিক কিনা বলেন? মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনে আমরা গুনাহ করতেছি, নাচ গান দেখতেছি, এগুলো জিনার গুনাহ। কথা বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। এবার জুলাইবিবকে ডাক দেওয়ার বলে, এ যুবক এদিকে আসো, তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিব, যাও, আমরা রাজি, তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। এই খবর শোনার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এক দৌড় মারলেন আল্লাহ রাসূলের বাড়ির দিকে। জুলাইবিবের বন্ধুরা ডাক দিয়া বলে, জুলাইবিব রে, এত জোরে দৌড়াইতেছো কারণ কি? জুলাইবিব বলে, দোস্ত রে, তোমরা না বলছিলা আমার সাথে ওই সুন্দরী কন্যার বিয়ে দিবে না? আরে তারা তো আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তার মানে আল্লাহ তাআলা যদি তোমার কপালে রাখে, পৃথিবীর কোন শক্তি সেটা খণ্ডাইতে পারে না, ঠিক কিনা বলে? জুলাইবিব এক দৌড় মাইরা আল্লাহ রাসূলের কাছে আসতেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, জুলাইবিব বলো বলো, কি প্রস্তাব নিয়ে আসছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী,
আমার কাছে তো তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহ নবী বলে যাও যাও বিয়ে করো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহ নবী আমি তো গরিব মানুষ, আমার কাছে তো অর্থবিত্ত নাই, আমি কি দিয়ে বিয়ে করব? আল্লাহ নবী একটা পত্র লেখা বললেন যাও আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র নিয়ে যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার আর দিরহাম দিলেন, বললেন যাও যাও এই দিনার আর দিরহাম দিয়া বিয়ের বাজার করো, আর তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য প্রস্তুতি নেবার জন্য বাজারে চলে গেলেন। বিয়ের বাজার করতেছে। কিসের বাজার? কিসের বাজার? যুবক ভালো করে শোনো, বিয়ের বাজার করতেছে। বিয়ের বাজার করতে করতে এক পর্যায়ে মদিনার বাজার থেকে ঘোষণা আসতেছে, তালাউ ইয়া শাবাব, তালাউ ইয়া শাবাব, এ মদিনার যুবকরা তাড়াতাড়ি আসো, আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকছেন, এই মুহূর্তে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকছেন, এই মুহূর্তে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। এই কথা শোনার পরে মদিনার যুবকরা দোকান বন্ধ কইরা ডাল আর তরবারি নিয়ে সবাই যুদ্ধের ময়দানে রওনা শুরু করছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে আমার সব বন্ধুরা যুদ্ধের ময়দানে যাবে, এমনকি আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিবেন, আর আমি তার সাহাবী হইয়া বিয়ে করব, বাসর ঘরে থাকব, এটা আমার দ্বারা সম্ভব না। বিয়ে বাজার কিন্তু অর্ধেক করে ফেলেছেন, আর অর্ধেক বাকি আছে। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিয়ের বাজারের অর্ধেক পয়সা দিয়া একটা তরবারি কিনলেন, আর একটা ডাল কিনলেন, আর একটা ঘোড়া কিনলেন। বিয়ের বাজারে অর্ধেক পয়সা দিয়া, অর্ধেক তো কিনে ফেলেছে আর অর্ধেক বাকি আছে। এখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি বাসর ঘরে স্ত্রীকে নিয়ে থাকবো ফুল সজ্জায়, আর আমার কলিজার টুকরা রাসূল যুদ্ধের ময়দানে থাকবে, এটা হতে পারে না, আমিও যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আর মনে মনে ভাবলেন এই অবস্থায় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ নবী আমাকে যুদ্ধের ময়দানে থাকতে দিবে না, বলবে তুমি আগে যায় বিয়ে করো। কিন্তু কি করা যায়, আল্লাহ নবী যাতে আমাকে না চিনে, আমার বন্ধুরা যাতে আমাকে না চিনে, সাহাবী জুলাইবিব কি করলেন, একটা কালো কাপড় মুখের মধ্যে বাঁধলেন, যাতে করে তার চেহারা কেউ চিনতে না পারে। চিনলেই তো যে বলবে গো আল্লাহর নবী জুলাইবিব তো যুদ্ধের ময়দানে চলে আসছে, বিয়ে করতে যায় নাই, আল্লাহ নবী তো তাকে যুদ্ধের ময়দান থেকে পাঠায় দিবে। এই কারণে তিনি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে তাকে কেউ চিনতে। কথা বুঝতে পারতেছেন? একদম ক্লিয়ার। মুখে কালো কাপড় বাঁধলেন যাতে করে তাকে কেউ না চিনতে পারে, আল্লাহ রাসূলের কাছে যায় যাতে বলতে না পারে আপনার সাহাবী তো যুদ্ধের ময়দানে চলে আসছে বিয়ে না কইরা। আল্লাহর জমিনে দিন কায়েমের কেমন পিপাসা ছিল সাহাবীদের, শহীদ হবার কেমন তামান্না ছিল, শহীদ হবার কেমন আকাঙ্ক্ষা ছিল। এবার সাহাবী জুলাইবিব কালো কাপড় পেঁচিয়ে ডাল আর তরবারি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল সংঘর্ষ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মক্কার কাফেররা উহুদ পাহাড়ের কাছে তারা তাবু গেড়েছে, মুসলমানদের উপরে আক্রমণ করবে।
যখন মক্কার কাফেররা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন, সাহাবী জুলাইবিব চিন্তা করলেন, আমি দূর থেকে তীর নিক্ষেপ করব না, বর্ষা নিক্ষেপ করব না, আমি কাফেরদের তাঁবুর কাছে যাইয়া তাদের ভিড়ের মধ্যে ঢুইকা আমি তাদের সাথে লড়াই করে শহীদ হব। সুবহানাল্লাহ। ইতিহাস লেখে সাহাবী জুলাইবিব বাস পাখির মতো উড়ে কাফেরদের ভিড়ের মধ্যে চলে গেলেন। সাহাবী জুলাইবিবের সামনে যারাই আসে তাদেরকে সাহাবী জুলাইবিব তার তরবারি দিয়া দেহ থেকে কল্লাটাকে বিচ্ছিন্ন কইরা জাহান্নামে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ইতিহাস বলে একজন না, দুইজন না, সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 14 জন কাফেরকে হত্যা করছে। কয়জন? একাই 14 জন কাফেরকে হত্যা করছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার 14 জন কাফেরকে হত্যা করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজেও উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেছে। বিয়েও করে নাই যুবক। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের তামান্না, শহীদ হওয়ার তামান্নায় বিয়ে পর্যন্ত করে নাই, জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা যাও যাও, আমার সাহাবীদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা এক এক করে সবার লাশগুলো সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আনতে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, দেখো তো আমার আর কোন সাহাবীর লাশ যুদ্ধের ময়দানে আছে কিনা। সাহাবারা খুঁজতে খুঁজতে দেখেন কারো লাশ আর যুদ্ধের ময়দানে নাই। তবে একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে কালো কাপড় পেঁচানো একটা লাশ উহুদের ময়দানে মুখ থুবড়ে পড়ে আছে। তার চেহারা চিনা, কারণ মুখে তো কালো কাপড় পেঁচানো, চেহারা চিনা যায় না। সাহাবীরা ঘুরতে ঘুরতে যখন ওই লাশের কাছে গেলেন, দেখেন যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পড়ে আছেন। ধুলো বালুতে সাহাবীর জুলাইবিবের শরীরটা একেবারে মেখে গিয়েছে, তাকে চিনা যায় না। যখন মুখের কালো কাপড় সরালেন, দেখলেন এই লাশ তো আর কারো নয়, আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহ! এই দৃশ্য দেখা সাহাবীরা কান্না করে দিলেন, দৌড়াইয়া আল্লাহ রাসূলের কাছে গেলেন, আর যে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ উহুদের ময়দানে পড়ে আছে। এই লাশ তো দুনিয়ার আর কারো লাশ না, এই লাশটা তো আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, বলো কি? আমি তো আমার জুলাইবিবকে বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম, বাজার করার জন্য। সাহাবীরা বলো, গো আল্লাহর নবী, আমাদের ভাই জুলাইবিব বিয়ে করার জন্য বাজারে গিয়েছিলেন, কিন্তু বিয়ের বাজার অর্ধেক কইরা যুদ্ধের ময়দানে চলে আসছে, বিয়ে করে নাই, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা বলো কি? তাড়াতাড়ি করে আমার জুলাইবিবের লাশ আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা যে সাহাবী জুলাইবিবের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবী সাহাবী জুলাইবিবের লাশ, তার মাথাটা আল্লাহ রাসূলের কোল মুবারকের মধ্যে রাখলেন। আল্লাহ নবী জুলাইবিবকে আদর করতেছেন। আর তাকে বলে, জুলাইবিব রে, এ জুলাইবিব,
আকবার। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার সাহাবী জুলাইবিবের উপরে খুশি, আপনি আমার জুলাইবিবের উপরে সন্তুষ্ট হয়ে যান। আমার জুলাইবিব আমার মহব্বতে বিয়ে করে নাই, আপনার জমিনে দিন কায়েমের জন্য জুলাইবিব বিয়ে করে নাই। যুদ্ধের ময়দানে সে জুলাইবিব শহীদ হয়ে গেছে। এই কথা আল্লাহ রাসূল বলতেছেন আর জুলাইবিবকে আদর করছেন। একবার আল্লাহ নবী সাহাবী জুলাইবিবের লাশ মোবারকের দিকে তাকায়, আরেকবার আল্লাহ রাসূল আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হাসেন নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। কি আছে? কারণ আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি একবার জুলাইবিবের দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকায় হাসেন, কারণ কি? কারণটা কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা শোনো, আমি নবী আসমানের দিকে তাকায় এই জন্য হাসতেছি, আমি দেখতেছি আসমান থেকে একদল হুর, জান্নাত থেকে একদল হুর জমিনে আসতেছি, আর তারা আমাকে বলতেছে, ও আল্লাহর নবী, জুলাইবিবের লাশ আমাদের কাছে দিয়ে দেন, আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। যারা বলেন সুবহানাল্লাহ। একদল হুর আসমান থেকে জমিনে আসছে, জান্নাত থেকে আইসা বলে, আল্লাহ রাসূল, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতের পানি দিয়া গোসল করাবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন?